আবুধাবি টি10-এর ধামাকাদার ম্যাচ ৩তম ম্যাচ স্টালিয়নের সাথে এখানে নর্দার্নের ম্যাচ হবে। এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ সব কিছুই করবো। আপনারা যারা অনেক লসে পড়ে গেছেন, 100% শিওর ম্যাচের রিপোর্ট খুঁজতেছেন ফিক্সিং ম্যাচের, তাদেরকে বলবো দেরি করবেন না, টি10 থেকে নিয়ে খেলতে পারেন। কারণ ফিক্সিংটা কিন্তু টি10, তার পাশাপাশি ফার্স্ট বেটটি ফেভারিট থাকবে। ভালো একটা রান করে ফার্স্ট বেট কিন্তু এই মাঠে উইন করা সম্ভব, এবং তার পাশাপাশি কিন্তু ফেস বোলাররা বেশি ভালো করে থাকে স্পিনারদের তুলনায়। এই মাঠে ফেস বোলারদের চাহিদা কিন্তু বেশি থাকবে। যেহেতু এখানে প্রথম ম্যাচ দুটো টিমের কনফার্ম যে প্লেয়িং 11টা টসের পরে পাওয়ার পরে কিন্তু এখানে উইন চান্সটা কমবে বাড়বে। তো বর্তমান অবস্থায় কিন্তু উইন চান্সটা কিন্তু সমান সমান থাকবে, যে কোনো টিমে আপনি নেন না কেন। লোকাল বা অনলাইনে এই রেটটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে স্টালিয়ন কিন্তু নতুন একটা টিম, নর্দার্ন কিন্তু পুরাতন একটা টিম। তো এখানে অবশ্যই যদি আপনি দেখেন, স্টালিয়নের কোনো রিসেন্টলি ম্যাচ এবং হচ্ছে যে টি10-এর কোনো রেকর্ড নেই, তবে নর্দার্নের কিন্তু রেকর্ড আছে। নর্দার্ন কিন্তু ভালো একটা টিম, এবং আবুধাবি টি10-এ কিন্তু তারা রেগুলারলি খেলে থাকে এবং ভালো করে থাকে। তো এখানে যদি আমরা হচ্ছে যে ওভারঅল দিক থেকে দেখতে যাই, তাহলে দেখতে পারবো এখানে দুটো টিমের যেহেতু একদমই বলতে গেলে নতুন অবস্থায় ম্যাচ, হেড টু হেড রেকর্ড এবং প্লেয়ারদের হচ্ছে যে লিস্ট, কোনো কিছুই কিন্তু তথ্য এখানে পাওয়া যায় না। যদি এখানে টসের পরে আমরা হচ্ছে যে সব কিছু চেক করি, তাহলে কিন্তু এখানে আমরা হচ্ছে যে আন্দাজ করতে পারবো কোন দল এগিয়ে থাকবে এবং এখানে কোন দলের পাল্লাটা ভারী।